পুলিশের ভয় দেখিয়ে বান্টির মুখ থেকে সমস্ত সত্যিটা বের করলো অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় বানি তো ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছে, ঠিক তখনই পেছন থেকে বান্টি বাইক নিয়ে এসে বানিকে ধাক্কা মারে। বানি তো এবার ছিটকে পড়ে যায়, বান্টিও সাথে সাথে পড়ে যায়। অনিরুদ্ধ তো ছুটতে ছুটতে বানির কাছে চলে আসে, বানিকে বলছে, বানি তুমি ঠিক আছো তো বানি? বানি তো এবার উঠে বসে বানি নিজের হাত পা কেটেছে নাকি না দেখে বান্টি কেমন আছে সেটা দেখার জন্য ছুটে যায়। বানি তো বান্টিকে চিনতে পারে না, বান্টিকে বলছে আপনি ঠিক আছেন? বান্টি এবার কিচ্ছু না বলে ধরা পড়বার ভয়ে ওখান থেকে শাঁ শাঁ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। অনিরুদ্ধ এবার দেখতে পায় বানি তো পড়ে গিয়ে হাত পা ছিলে গেছে, পাও ফুলে আলু হয়ে গেছে। অনিরুদ্ধ এবার বানিকে বলছে, বানি তুমি এক্ষুনি চলো আমার সঙ্গে ডাক্তারের কাছে। বানি তখন চিৎকার করে অনিরুদ্ধকে বলছে যে না মিস্টার চ্যাটার্জি, এখন ডাক্তারের কাছে গেলে পরীক্ষা দিতে যেতে লেট হয়ে যাবে। অনিরুদ্ধ তখন বলে যে বানি তুমি যেই হাতে লিখবে সেই হাতটাই তো কেটে গেছে, তো তুমি লিখবে কি করে? বানি তখন বলছে আজকে আমার যাই হয়ে যাক না কেন পরীক্ষা তো আমি আজকে দেবই, এই হাত দিয়েই দেবো। অনিরুদ্ধ এবার কি করবে বানিকে বলছে, বানি এইভাবেই না আমি তোমার মনের জোরের কাছে সবসময় হেরে যাই। এরপর অনিরুদ্ধ বানিকে আস্তে আস্তে ধরে প্রিন্সিপাল রুমের সামনে নিয়ে আসে। ঠিক তখনই সেখান থেকে একটা ম্যাম বেরোচ্ছিল প্রিন্সিপাল রুম থেকে। ম্যামটা অনিরুদ্ধ আর বাণীদের দেখে বলছে যে তোমরা এখানে কি করছো? অনিরুদ্ধ তখন জানায় যে ম্যাম আজকে বাণীর ইন্টারভিউ ছিল, রাস্তায় আস্তে আস্তে এর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। তো ম্যামটা তখন অনিরুদ্ধদের বলছে কিন্তু 10:30 তো পার হয়ে গেছে, এখন তো আর ইন্টারভিউ নেওয়া যাবে না। বাণী তখন হাত জোর করে ম্যামকে বলছে, ম্যাম ছোটবেলা থেকে অনেক লাঞ্ছনা সহ্য করেছি, কিন্তু এই বয়সে এসে তাই পড়াশোনা করার ইচ্ছা জেগেছে। আর সেই ইচ্ছাটাকে আপনি এইভাবে নিভিয়ে দেবেন না ম্যাম, প্লিজ আমার ইন্টারভিউটা নিন, অনেক আশা করে এখানে ছুটে এসেছি। তো ম্যামটা তখন বাণীকে বলছে আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়ান, আমি প্রিন্সিপাল ম্যামকে জিজ্ঞাসা করে আপনাদের জানাচ্ছি। এরপর কিছুক্ষণ পর ম্যামটা এসে বাণীকে ডেকে নিয়ে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। এবার দেখা যায় বাণীর ইন্টারভিউ শুরু হয়ে গেছে, 3টে ম্যাম মিলে বাণীর ইন্টারভিউ নিচ্ছে। বাণীকে তো প্রথমে একটু সোজা সোজা প্রশ্ন করা হয়, বাণী তো বেশ উত্তর দিয়ে দিচ্ছে। এবার বাণীর সামনে আসে অনেক কঠিন কঠিন প্রশ্ন। বাণী তো সেই প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে খুব নাজেহাল হয়ে পড়ছে, কিন্তু বাণী সেই সব কঠিন কঠিন প্রশ্নের উত্তরগুলো অনেক চেষ্টা করে পারই করে দেয়। এরপর বাণীকে একটা কাগজে নিজের সম্বন্ধে ইংলিশে লিখতে দেওয়া হয়। বাণী তো এবার যখন লিখতে যাবে ওর হাতে তো খুব লাগছে, কারণ হাতটা তো পুরো কেটে ফালা ফালা হয়ে গেছে। বাণী মনে মনে বলছে না না, ব্যথার দিকে মন দিলে হলে হবে না, আমাকে অ্যান্সারটা লিখতেই হবে। এরপর বাণী সব বাধা পার করে সমস্ত অ্যান্সারটা লিখে ফেলে খাতায়। ম্যামগুলো এবার বাণীর লেখাটা পড়ে বলছে হাতের লেখাটা কিন্তু বেশ চমৎকার, গ্রামার একটু হয়তো ভুলভাল আছে কিন্তু স্পেলিংগুলো পুরো ঠিকঠাক লিখেছে। এরপর ম্যামরা বাণীকে ওখান থেকে চলে যেতে বলে, তো বাণী তো বাইরে আসে। অনিরুদ্ধ এবার বাণীকে বলছে বাণী কিরকম হলো ইন্টারভিউ? বাণী তখন বলে যে ভালো খারাপ তো জানি না, কিন্তু আমি আমার মতন চেষ্টা করে উত্তর দিয়েছি। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে বাণী যেটা হবে সেটা ভালোই হবে, আমার তোমার উপর অন্তত পুরোপুরি ভরসা আছে। অনিরুদ্ধ এবার বাণীকে বলছে বাণী তুমি এখান থেকে বাড়িতে চলে যাও, আমি একটু থানায় থেকে ঘুরে আসছি। বাণী তখন অনিরুদ্ধকে বলছে যে কিন্তু তুমি থানায় কি করতে যাবে? তো অনিরুদ্ধ তখন বলছে আমার একটা খটকা লেগেছে, সেই খটকাটা মেটানোর জন্য আমি থানায় যাব। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ তো কুয়াশার কাছে গেছে। কুয়াশা তো এবার বিদ্যুৎকে ফেলে মারছে, বলছে এতদিন পর বাড়িতে ফিরে বলছো যে আমরা বিয়ে করে নিয়েছি, আর কি হচ্ছে এখানে? বিদ্যুৎ তখন কুয়াশাকে বোঝাচ্ছে আর বলছে যে আরে বাবা এটা তো সত্যি সত্যি বিয়ে নয়, এটা তো নকল বিয়ে। আরে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে নাকি? আমরা হচ্ছে তো মেড ফর ইচ আদার, এটা তো নকল বিয়ে করেছে আমি মৌলির সঙ্গে। কুয়াশা তো খুব রাগ করে আছে, বিদ্যুতের কোনো কথাই শুনছে না। বিদ্যুৎ তখন কুয়াশাকে বলছে কুয়াশা আমি এই যে বিয়েটা করেছি তুমি জানো আমি কতগুলো টাকা পাবো? কুয়াশা তখন রাগমাগ দেখিয়ে বলছে আরে বাবা তুমি টাকা পাবে তাতে আমার কি? বিদ্যুৎ তখন বলছে আরে বোকা, তোমার টাকা আমার টাকা আর আমার টাকা তোমার টাকা। কুয়াশা তখন বলছে না একদমই না, এই যে আমি তোমার সঙ্গে মৌলি ম্যাডামের বউ খেলাটা খেলতে দিয়েছি না, তার জন্য আমার 10 লাখ টাকা চাই। বিদ্যুৎ তখন এসে কুয়াশাকে বলছে আরে বাবা 10 লাখ টাকা কি মুখের কথা নাকি, চাইলেই পেয়ে যাবে এরকম? আর মৌলি ম্যাডামের না হালুয়া পুরো টাইট হয়ে গেছে, ওর কাছে এখন কোনো টাকা নেই, ও কোত্থেকে দেবে? কুয়াশা তখন বলছে ও কোত্থেকে দেবে সেটা ও বুঝবে, তুমি কেন এরকম ওর গান গাইছো? এই তুমি কিন্তু ভুলে যেও না ও নকল আর আমি কিন্তু আসল। এই আর তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি ওর সঙ্গে এক ঘরে থাকছো নাকি ওর সঙ্গে বিছানা শেয়ার করছো? এই বলেই কুয়াশা তো চিৎকার করে ভগবানকে ডাকছে আর কান্না শুরু করে দিয়েছে। বিদ্যুৎ তখন কুয়াশাকে সামলে বলছে যে আরে বাবা তুমি ঘন্টায় ঘন্টায় নয় ভিডিও কল করো, সেরকম কিচ্ছু নয়। বিদ্যুৎ এরপর কুয়াশাকে বলছে তোমায় না একটা কাজ করতে হবে। তো কুয়াশা তখন বলছে কি? বিদ্যুৎ তখন কুয়াশাকে বলছে যে তোমাকে না স্কুলে ভর্তি হতে হবে। কুয়াশা তো শুনেই অবাক, বলছে "এই, তোমার মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি?
বিদ্যুৎ তখন কুয়াশার কাছে ছুটে যায়, গিয়ে বলছে, আরে বাবা তুমি কি সত্যি সত্যি স্কুলে ভর্তি হবে নাকি? স্কুলে ভর্তি হবে ঠিকই, কিন্তু তোমাকে সত্যি সত্যি পড়াশোনা করতে হবে না, তুমি ওই এবিসিডি পড়বে, কিন্তু খেয়াল রাখবে যে বানি যাতে ঠিক করে পড়াশোনা করতে না পারে। এরপর বিদ্যুৎ তো কুয়াশাকে পুরো প্ল্যানটা ভালো করে বুঝিয়ে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে বানি তো বাড়িতে এসে সাথী আর শ্যামলী সকলকে বলছে যে বান্টি না ইচ্ছা করে বাইক নিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সাথী তখন বলছে, এই বান্টি ছেলেটা তো ভারী বজ্জাত। ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ ছুটতে ছুটতে আসে। অনিরুদ্ধ এসে বাণীকে বলছে, বাণী তুমি জানো ওই বাইকটা সকালে যেটা তোমাকে ধাক্কা মেরেছিল সেই বাইকটা কার? বাণী তখন বলছে, হ্যাঁ আমি জানি, ওটা বান্টির। অনিরুদ্ধ তখন অবাক, বাণীকে বলছে, তুমি কি করে জানলে? বাণী তখন বলছে যে আমি ঠিক খোঁজ নিয়ে দেখতে পেয়েছি, বুঝতেও পেরেছি ওটা বান্টির। এবার বাণী কি করে সেটা ধরে ফেলেছে সেটা অনিরুদ্ধকে বলছে, আর কাহিনী ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে। আসলে বাণীর তো একটু সন্দেহ হয়েছিল বান্টির ওপর, তাই ইন্টারভিউ থেকে ফিরেই বান্টির জন্য চা বানিয়ে নিয়ে গেছে। বান্টিকে তো এবার গরম গরম চা করে দিয়েছে, বান্টি তো খুব খুশি। ঠিক তখনই সেখানে নয়নতারা চলে আসে। নয়নতারা এসেই বাণীকে বলছে, এই তুমি এখানে কি করছো? বাণী তখন বলছে যে এই বান্টিকে একটু চা বানিয়ে দিচ্ছিলাম। বাণী এবার বান্টিকে বলছে, বান্টি তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে, বেশ সুন্দর করে ফুলহাতা জামা টামা পরেছো, তুমি তো সচরাচর এরকম ফুলহাতা জামা পরো না, তাই বললাম। বান্টি এবার কি করবে, ভয় পাচ্ছে। নয়নতারা তখন বাণীকে বলছে, আরে ও শীত লেগেছে তাই ও পড়েছে, তোমার তাতে কি? বাণী এবার প্ল্যান করে ইচ্ছাকৃত করে বান্টির হাত থেকে গরম চাটা বান্টির পুরো হাতে ফেলে দেয়। বান্টি তো এবার সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, লাফাচ্ছে, বলছে, আরে বাবারে এবার আমি মরে গেলাম। আসলে বাণীকে তো ধাক্কা মারতে গিয়ে বান্টিরও হাত ফাত পুরো ছিলে গেছিল, সেই জায়গাটাকে লোকানোর জন্যই তো বান্টি ফুলাতা একটা জামা পরেছিল। আর যেই ওই গরম চাটা ওই কাটা জায়গায় পড়েছে, বান্টি তো তাড়াতাড়ি করে আমার হাতাটাকে গুটিয়ে বলছে, আরে বাবারে এখানে আমার জ্বলে গেল কাটা জায়গাগুলো। ব্যাস বানি তো এবার হাতের কাটা জায়গাগুলো দেখেই ও বুঝতে পেরে গেছে যে বান্টি আসল তাহলে কালপ্রিট। কাহিনী এবার আমাদের বর্তমানে দেখানো হচ্ছে, যেখানে অনিরুদ্ধ বাণীকে বলছে, বাণী এক্ষুনি তুমি আমার সঙ্গে নিচে চলো, এর একটা হেস্তে নেস্তে এক্ষুনি করতে হবে। এরপর অনিরুদ্ধ তো বাণীকে নিয়ে নিচে যায়। অনিরুদ্ধ এবার চিৎকার করে করে বান্টিকে ডাকছে, বলছে, বান্টি বান্টি তাড়াতাড়ি নিচে এসো। ঠিক তখনই সেখানে নয়নতারা আর মৌলি চলে আসে। নয়নতারা এসে বাণী আর অনিরুদ্ধকে বলছে, জবে থেকে না তোমরা এই বাড়িতে এসেছো ঝামেলা একটার পর একটা লেগেই রয়েছে, এখন কি হলো আবার তোমাদের? বাণী তখন নয়নতারাকে বলে যে বান্টি আসুক তাহলেই আপনি জানতে পারবেন, কিন্তু যদিও আমার মনে হয় যে বান্টি জানুক বা না জানুক, আপনারা তো অবশ্যই জানেন এই ঘটনাটা আগে থেকেই। আর বান্টি এলে না হয় ওর মুখ থেকে আরেকবার শুনে নেবেন। অনিরুদ্ধ তখন বলছে যে শুধু বান্টি নয়, পিনাকি মেশো মাসিমণি সকলে আসুক, তারপর ওরাও জানতে পারবে। উনি তো এবার ভয় পাচ্ছে, নয়নতারাকে বলছে, কি গো গ্র্যান্ড মামি, বান্টি কি সব কিছু বলে দিল নাকি? নয়নতারা তখন বলছে, আরে বাবা আমি কি করে জানবো, এরা তো হেয়ালি করছে, কিছুই তো বলছে না। ঠিক তখনই সেখানে বান্টি চলে আসে। অনিরুদ্ধ বান্টিকে বলছে যে তুমি সকাল 11টার সময় কোথায় ছিলে? নয়নতারা তো এবার ইশারা করে বান্টিকে কিছু বলতে না করছে। বান্টি তখন বলছে, কেন আমি বাড়িতে ছিলাম। অনিরুদ্ধ তো বান্টির ওপর খুব রেগে যায়, বলছে, একদম মিথ্যে কথা বলবে না, তুমি সব মিথ্যে কথা বলছো। তুমি সকাল 11টার সময় স্কুলের সামনে ছিলে আর একটা বাইক নিয়ে গিয়ে বাণীকে ধাক্কা মেরেছিলে। বান্টি তো এবার মিথ্যে কথা বলেই যাচ্ছে, বলছে, স্যার আমি এরকম কিছু করিনি। অনিরুদ্ধ তো এবার বান্টিকে ভয় দেখাচ্ছে, বলছে, শোনো বান্টি, পুলিশ না তোমার বাইকটা ট্রেস করেছে রাস্তার ধারে যে সিসিটিভি ক্যামেরাটা ছিল সেটা থেকে, তার স্ক্রিনশট আমার কাছে আছে। কথাটা শুনেই তো এবার নয়নতারা মৌলি পুরো চোখ ড্যাব ড্যাব হয়ে যায়। ঠিক তখনই সেখানে সেটা শুনে পিনাকি আর ঈশানী ছুটে আসে। ঈশানী এসেই বান্টিকে বলছে, বান্টি এসব আমি কি শুনছি? আজ না হয় ছোটোর ওপর দিয়ে হয়ে গেছে, কিন্তু দুদিন পর যদি এরকম করতে গিয়ে আরো বড় কিছু হয়। বানি তখন ঈশানীকে বলছে, মা আমি এখন ঠিক আছি। বানি এবার বান্টিকে বলছে, ওই মোটর সাইকেলটার নাম্বার তোমার বান্টি, আর কে তোমাকে পাঠিয়েছিল আমাকে মারবার জন্য? নয়নতারা তো এবার ফেঁসে যাবে ভেবে কথাটা ঘোরানোর জন্য বান্টিকে বলছে, এই বান্টি তুই তো বললি যে তুই নাকি বাইকটা গ্যারেজে দিয়েছিস। বানি তখন বলছে, একদম মিথ্যে কথা, ওই বাইকটা কোনো গ্যারেজে নেই, আমাদের ওই বাগান বাড়িতেই আছে। তিনি তখন বান্টিকে বলছে, বান্টি তুমি কেন করেছো এরকম? পিনাকিও বান্টিকে থ্রেট করছে, বলছে, আগের থাপ্পড়গুলোর কথা বোধহয় ভুলে গেছিস তাই না? অনিরুদ্ধ তখন পিনাকি মেশোকে থামিয়ে বলছে, আমি ওকে ব্যবস্থা করছি, বলছে আমি এই পুলিশকে ফোন করছি, বান্টিকে ভয় দেখাচ্ছে। বান্টি তো সঙ্গে সঙ্গে অনিরুদ্ধর পা হাত পা ধরে নেয়, বলছে, স্যার আমি এরকম ভুল আর করব না, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে ওখানে আইসক্রিম খেতে গেছিলাম। হঠাৎ করে বানি ম্যাডাম আমার সামনে বাইকের সামনে চলে আসে আর তখনই ধাক্কাটা লেগে যায়, আমি ভয়ে কাউকে বলতে পারিনি, আমি না ইচ্ছা করে কিচ্ছু করিনি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। অনিরুদ্ধ তো এবার বান্টিকে ধরে বলছে, আমি তোকে না একদম বিশ্বাস করি না, চল এক্ষুনি তুই থানায় চল। বানি তখন অনিরুদ্ধকে বলছে, মিস্টার চ্যাটার্জি দাঁড়ান, আমি জানি বান্টি নিজের বুদ্ধিতে এরকম একটা এত বড় কাজ করতেই পারে না, এর পেছনে নিশ্চয়ই অন্য কারোর বড় মাথা আছে। যারা আসল দোষী তারা একদিন ঠিক ধরা পড়বে, তাদের শাস্তি ঠিক একদিন হবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় বানিকে মারার জন্য
নয়নতারা আর মৌলি কি ধরা পড়বে? কমেন্টে জানা থাকলে অবশ্যই জানাবেন।